হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টি20-র মাধ্যমে আমরা ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024-এর নবম শ্রেণীর ভয়েস চেঞ্জে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আমাদেরকে অবশ্যই যে কাজগুলো করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ভার্ব পরিবর্তন করতে হয়। মানে অ্যাক্টিভে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকবে, সবগুলো পরিবর্তন হয়ে প্যাসিভের মধ্যে বি3 হবে, আই মিন ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। যেমন গো থাকলেও গন হবে, গোয়িং থাকলেও গন হবে, ওয়েন থাকলেও গন হবে, গন থাকলেও গন হবে। তারপরে হচ্ছে আমাদের পার্সন পরিবর্তন করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে। অ্যাক্টিভে যদি আই থাকে মানে আমাদের পার্সন সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের একটা বিষয়। সেটা হচ্ছে যেমন আই হবে মি, উই হবে আজ, ইউ হি হিম, শি হার, ইট দে দেম। তারপরে আমাদের ভার্ব অক্সিলারি ভার্ব যোগ করতে হয়। এই তিনটা কাজ কিন্তু ভয়েস চেঞ্জে করতে হয়। অক্সিলারি ভার্ব আমরা কিভাবে যোগ করব? যদি বি1 থাকে, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেখানে এম, ইজ, আর যোগ হবে। তারপরে ভার্বের সাথে আইএনজি হলে তার পরিবর্তে এম, ইজ, আর তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। হ্যাভ, হ্যাজ যদি থাকে সেখানে তার সাথে বিন যোগ হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে তার সাথে বিং যোগ হবে। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার যুক্ত করতে হবে। আর ভার্বের সাথে আইএনজি যদি থাকে ফার্স্ট টেন্সে, সেক্ষেত্রে ওয়াজ ওয়ার তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। তারপরে পারফেক্টে থাকলে হেডের সাথে বিন যোগ হবে, হেড বিনের সাথে বিং যোগ হবে। ফিউচার ইনডিফিনিটে শেল উইল এর সাথে বি যোগ হবে। তারপরে শেল বি উইল বি থাকলে তার সাথে বিং যোগ হবে। শেল হ্যাভ উইল হ্যাভ থাকলে তার সাথে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আই মিন বিন যোগ হবে। আর শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকলে তার সাথে শেল বা উইল হ্যাভ বিন তো থাকবেই, তার সাথে বিং যোগ হবে। এভাবে মূলত কি করতে হয়, এই তিনটা ফর্ম আমাদের মনে রাখতে হবে: অক্সিলারি ভার্ব যুক্ত করা, সাবজেক্ট অবজেক্ট হওয়া, অবজেক্ট সাবজেক্ট হওয়া, আর হচ্ছে ভার্বের সঠিক ফরম্যাট। প্যাসিভে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। এখন আমরা বাক্য দেখতে পাচ্ছি যে বাক্যের ফর্মটা কেমন হবে। বাক্যের ফর্ম হবে সাবজেক্ট অবজেক্টে চলে যাবে আর অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, আর মধ্যখানে শুধু ভার্বটা চেঞ্জ হবে। যেমন এখানে আই চলে গেল বাই মি, আর এখানে পোয়েম আসলো এই পোয়েম। তারপর রাইট হলো, রাইট যেহেতু প্রেজেন্ট ফর্ম মানে বি1-এ আছে, সেক্ষেত্রে ইজ নেওয়া হলো। আর রাইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। এই ফর্মেটে আমাদেরকে লিখতে হবে। চলুন আমরা এখন এক্সাম্পল দেখি। পরীক্ষায় মূলত এরকম 6-7টা বাক্য দেয়া থাকবে, সেখান থেকে আমাদের যে কোনো 4টার ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। বিশেষ করে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো ঘুরি ফিরি বারবারই আসে। যেমন এখানে আমরা ভয়েস চেঞ্জ করতে হলে এখানে ডু মানে এম, ইজ, আর নিতে হবে অক্সিলারি ভার্বের পরিবর্তে। আর মূল ভার্ব আছে ওয়ান্ট, এটা হয়ে যাবে, এটা বি1-এ আছে। আমরা জানি বি1-এ থাকুক, বি2-তে থাকুক আর বিআইএনজি থাকুক, সেটা বি3 আই মিন ফার্স্ট পার্টিসিপল হয়ে যায়। আর সাবজেক্টে চলে যায় অবজেক্টে, মানে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, অক্সিলারি যোগ করতে হয়, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হয়। হোয়াটের জায়গা থেকে থাকবে, তাহলে হোয়াট ডুর পরিবর্তে ইজ নেওয়া হয়েছে। ওয়ান্ট এটা ফার্স্ট পার্টিসিপল, ওয়ান্টেড। ইউ হচ্ছে বাই ইউ। লেট হিম ডু দ্য ওয়ার্ক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। এখানে এই যে হিমটা অবজেক্টে চলে যাবে, দ্য ওয়ার্কটা সাবজেক্টে চলে আসবে। ডু এটা বি1-এ আছে, এটার পরিবর্তে ডান হবে, তো লেটের জায়গা থেকে যাবে লেট। এরপরে অবজেক্ট দ্য ওয়ার্ক, এটা সাবজেক্টে চলে আসছে। ইম্পারেটিভ সেন্টেন্সে বিভার্ব বি হয়, এবং এখানে ডুর পরিবর্তে ডান, আর এখানে হি আছে বাই হিম। হি গেভ মি আ বুক, এখানে গেভ হচ্ছে বি2 ফার্স্ট টেন্সে আছে, তাহলে অক্সিলারি নিতে হবে ওয়াজ বা ওয়ার। আর গেভকে লিখে ফেলতে হবে গিভেন। কেন? বি2 থাকলে বি3 হবে। এখানে মি হচ্ছে অবজেক্ট 1, এ বুক হচ্ছে অবজেক্ট 2। আপনি যে কোনোটা আইনা করতে পারেন। তো আমরা যদি মিটাকে সামনে আনি তাহলে আই হয়ে যাবে, এবং বলছিলাম ফার্স্ট টেন্স হলে অক্সিলারি যোগ করতে হবে ওয়াজ বা ওয়ার, এর সাথে ওয়াজ বসে। গিভের ফার্স্ট পার্টিসিপল গিভেন, এরপরে অতিরিক্ত যে অবজেক্টটা আছে সেই অবজেক্ট এখানে ভার্বের সাথে লিখে দিয়েছি, হি হইল বাই হিম। ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট এই ধরনের বাক্য আমাদের
ডুটা বাদ হয়ে যাবে। এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের প্রথমে লেট নিতে হবে। লেট সব সময় ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তো লেটের পরে আমাদের অবশ্যই নট নিতে হবে, লেট নট। লেট ডু নট হয় না, লেট নট হয়। আর এরপরে অবজেক্ট নিয়ে আসতে হবে সাবজেক্টে। ইট হচ্ছে অবজেক্ট, ইট। আর অক্সিলিয়ারি ভার্ব হবে বি। আর এখানে যে ডুটা আছে, ডুর পরিবর্তে হইল ডান। রিড দ্য বুক। তো রিড দ্য বুকস, এটাও কিন্তু কি, দ্য বুকস হচ্ছে অবজেক্ট আর রিড হচ্ছে ভার্ব। তো আমাদের প্রথমে লেট নিতে হবে, লেট, তারপর অবজেক্ট চলে আসবে দ্য বুক, মানে বুকস হওয়ার কথা, বুকস। তারপর এখানে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে বি। আর রিড সর্ব অবস্থায় রিড এ থাকে, এটা ফার্স্ট পার্টিসিপল হলো রিড। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে স্পিক হচ্ছে ভার্ব, এই দ্য ট্রুথ হচ্ছে অবজেক্ট। তো আমরা লেট দিয়ে শুরু করব, লেট, এরপর অবজেক্ট নিয়ে আসতে হবে, লেট দ্য ট্রুথ, অক্সিলিয়ারি ভার্ব বসবে বি। স্পিক এর ফার্স্ট পার্টিসিপল হবে স্পোকেন, আমরা জানি যে বি1 হলে বি3 করতে হয়। আর এখানে অলওয়েজ যেহেতু আছে, অলওয়েজটা শেষে বসে গেল। আমরা জানি ভার্বের সাথেই অ্যাডভার্ব বসে। এই ছিল আজকের আয়োজন। তার পরিবর্তে হু বসে, হুমের পরিবর্তে কি বসবে, হু বসবে। আর ডুর পরিবর্তে এম ইজ আর বসবে, ইউ বাই ইউ হবে, ওয়ান্ট হবে ওয়ান্টেড। তাহলে এটা একটু ডেকোরেট করতে হবে। হোমের পরিবর্তে হু বসবে, ডু থেকে যেহেতু বি1 এ আছে এবং এটা অক্সিলিয়ারি হিসাবে আছে, সেক্ষেত্রে ইজ হয়েছে। আর ওয়ান্ট হচ্ছে মূল ভার্ব হিসাবে আছে, মেইন ভার্ব, এটার ফার্স্ট পার্টিসিপল ওয়ান্টেড, ইউ হচ্ছে বাই ইউ। তো পরবর্তী মডেল কোয়েশ্চেন 5 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।